আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াটা ছোট, তাই আমি বেটে দিইনি। একটু ভেজে নিয়ে তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ আর 2টা লং। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ নারকেল বাটা। তারপরে এগুলিকে আমি একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এখন আমি এখানে অ্যাড করে দিব শুকনো মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তারপরে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে মশলাটা নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর গোস্তটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে আমি রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে আর পানি দেওয়া লাগবে না। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি মাংসটা রান্না করব 50 মিনিট। আর চুলার জালটা এবার আমি একদমই লোতে করে দিব। 50 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি আর মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব, এতে করে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আলুর ভিতরে মশলাও ঢুকে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি ঝোলের জন্য। তারপরে আবারও সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরো 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ আর 1 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে সবকিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1.5 মিনিটের মতো রান্না করে নিব। 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর গরম গরম পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।